এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো তোমরা সব কেমন আছো বলে দাও, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও। তো মেয়েটার একটু শরীর খারাপ, তো মনটাও ভালো নেই, আর আমারও একটু শরীর খারাপ, কেননা প্রেগনেন্সির সময় তো জানোই সিজার করে ডেলিভারি হয়েছে। তো বেশি একটু কাজ বাজ করলে খুবই কোমরে বা শিরদাঁড়ায় খুবই যন্ত্রণা হয়, তো সেটা তো লেগেই আছে। খুব বেশি একটু চাপ করলেই ওটা তো হতেই থাকে। আর আরাধ্যার একটু শরীরটা খারাপ বলছে, সকাল থেকে তো শুয়েই আছে। আমি এটা ওটা কাজবাজ করছিলাম বলে আরাধ্যাকে ফোনটা দিয়েছি, বললাম কার্টুন দেখ তুই, আমি কাজবাজ করিনি। তো ব্লগটি দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে তোমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমার রিয়ার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, প্রায় 7টা বাজবে। তো সবারই চা খাওয়া হয়ে গেছে। আমি বেশি চা খাই না সকালে, কিশমিশ ভেজানো জল, কালকে তো ভুলে গেছিলাম কিশমিশ ভেজাতে। তো রাতে করেছিলাম হলো পরোটা, তো পরোটা চা খেয়ে নেবো সকালবেলা। আমার তো এটা বেশ ভালোই লাগে। আর চা খেয়ে এবার ঘর ঝাড় দিয়ে গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব ঘরগুলো। তারপর রান্না বান্না কি হবে ওইদিকে যাব, মাকে সব কেটে বেটে দেবো, মা ওইদিকে রান্না করে নেবে। আজকে হবে হলো মাটন ছিল একটু, তো মাটনটাই আমি প্রেশার কুকারেই রান্না করে নেব গ্যাসে, আর মা ওইদিকে কুমড়োর তরকারিটা করবে আর ভাতটা করে নেবে। কার কার এইভাবে সিজারিয়ান ডেলিভারি হয়েছে কমেন্টস করে জানিও। তো আমার তো হয়েছে আর খুবই কষ্ট পেয়েছি যখন হয়েছে, তো আর এখনও কষ্টটা তো সারা জীবনই থাকবে, কেননা সিজারিয়ান হলে তো কোমরে শিরদাঁড়ায় ব্যথা হতেই থাকে, পায়ে যন্ত্রণা এসব তো লেগেই আছে। আর মেন প্রবলেম হলো বেবি হলে যে চুল ওঠা, হেয়ার ফল প্রবলেমটা আমার তো থেকেই গেছে। আমার প্রচুর খুবই হেয়ার ছিল আগে, তো এখন হেয়ার ফল একদমই কমছে না, তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। তো আমি এদিকে সব কাজবাজ, একটু কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি। এবার ভালো করে বেসিনটা, টাইলসগুলো এগুলো একটু পরিষ্কার করে নেব। দেখো এদিকে আমাদের রান্নাঘরের সব হয়নি কমপ্লিট, এখনও রান্নাঘরের তাকগুলো হয়নি, তো তেমনভাবে সাজাতে পারছি না। আর এদিকে আরাধ্যার শরীরটা একটু খারাপ ছিল, তো আম এনেছিল, তো ওকে একটা আম দিচ্ছিলাম, খাবি বলছে না খাবো না। এখন নিল হাতে, কিন্তু খাইনি, ও শরীরটা একটু খারাপ ছিল তো খাইনি। এরপর আমি ঘর ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে পুছে, সব ঘর বাড়ি পুছে আমি এবার চান করতে যাব। চান করে আবার পুজো আছে, পুজো করতে হবে। এদিকে আমি চান করে নেব। চান করে এসে বর বলল যে বেগনি খাবে, ও আলু ভাজা হয়েছে, মুড়ি খাবে না বললো আলু ভাজা দিয়ে, তো ওর সাথে সাথে বেগনি মা সব করে দিল, এদিকে বেসন মেখে দিল। আমি এদিকে বেগনিটা করছিলাম, আর সাইডে মাটনটাও চাপিয়ে দিয়েছিলাম। আর অল্প পরিমাণ ছিল, তো আমি প্রেশার কুকারেই সিটি দিতে দিয়ে দেবো। আর আরাধ্যারটা আলাদা করব। আরাধ্যা এখন ঝাল লঙ্কা বাটাটা দিইনি এখনও, আরাধ্যার তুলে নেবো, দিয়ে লঙ্কা বাটাটা দেবো, তারপর আরাধ্যারটা সিটি দিয়ে দেবো, পরে এটা হয়ে গেলে আরাধ্যারটা করে নেব। তো আমি এইভাবেই প্রেশার কুকারেই করি, খুবই টেস্ট হয় আর খুব সুন্দর খেতে হয়, তোমরাও করতে পারো এইভাবে। দেখো এবার মাটনটা আমার কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। তোমরা কিন্তু গরম জল দেবে মটনে, তাহলে টেস্টটা দ্বিগুণ হবে। আর এদিকে সিটি দিতে দিয়ে দেবো, আমি 2-3টে সিটি দেবো, তুলে আবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে 2-3টে সিটি দেবো, তাহলেই মাটনটা খুব নরম সফট হবে আর খেতেও ভালো লাগবে।
আর এদিকে হয়েছিল আলু ভাজা, তো আমরা সবাই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর এদিকে বেগনিও হয়েছিল, সবাই একটা করে নিয়েছে। তো বরমশাই ওদিকে খাচ্ছে, আমি এদিকে প্রেসার কুকারে সিটি দিতে দিয়েছি মটনটা। তো আমার মটন রান্না কমপ্লিট বা রেডি হয়ে গেছে। আর এখানে হালকা হালকা ঝোল রেখেছি, কেননা মটনটা একটু ঝোল হলেই ভালো হয়। মা এদিকে কুমড়োর তরকারি করেছে, আর এখানে ভাত আছে। আর আরাধ্যার বাবা এখানে মিষ্টি এনেছে, তো আরাধ্যার ফেভারিট এই মিষ্টিগুলো, আরাধ্যা খুব ভালোবাসে, ওই জন্য আরাধ্যার জন্য মিষ্টি নিয়ে এসছে। আর আরাধ্যার জন্য কি এনেছে জানো? ওর জন্য এনেছে বই, ওর পড়ার জন্য কটা বই এনেছে, লেড এনেছে, আর লেড মোছা এনেছে, আর একটা ফুটি এনেছে ওর জন্য। তো আমি ফ্রিজে রেখে দিলাম মিষ্টিগুলো, আর ফুটিটা ও পরে খেয়ে নেবে। আর এদিকে বেবিদের বই নিয়ে এসছে 3টে, আর একটা উইপস নিয়ে এসছে, কেননা উইপস ওর লাগে, রাতে ওর মুখটা পোছে, ওই জন্য উইপস দিয়েই পোছে দিই, কেননা জল দিয়ে বেশি ধোয়াই না, মুখ ঠান্ডা লেগে যাবে ওই জন্য। আর সাথে একটা কলিংও নিয়ে এসেছিল, কলিংয়ের দরকার ছিল, জানলার কাজগুলো পোছা হচ্ছিল না, আর শোকেসের কাজগুলো পোছা হচ্ছিল না, ওই জন্য। আর একটা উইপস এনেছে, আর 3টে বই এনেছিল, আর ওর একটা জেল, থাম্বিক জেলটা এনেছিল, ছিল না। তো ভ্লগটি কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো বিকালের ওয়েদারটা দেখো, আজকে খুবই পরিমাণে গরম ছিল, বাপরে একদমই থাকা যাচ্ছে না ঘরে। তো বিকালবেলায় দেখো একটু মেঘ করেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিকে হালকা পরিমাণে বৃষ্টি হলো, একটু হাওয়া দিল, বাস হয়ে গেছে বৃষ্টি, ওইটুকুই, একটুও ঠান্ডা হয়নি, জাস্ট একটু পড়া ঠান্ডা হয়েছে, আবার সেই গুমসুনি গরম। আর এই গরমে কাজ করতে কত নাই কষ্ট বলো, মানে রান্না করছি তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে এই চান করে এলাম, এরকম লাগছে, এতটা গরম সহ্য করা যাচ্ছে না। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।